এক জঙ্গলে বিরাট এক বটগাছ ছিল। সেই বটগাছে বাস করত দুই শিক্ষিত পাখি। একজনের নাম ছিল পাবলো, আর একজনের নাম ছিল পিকাসো। তারা বেশ আনন্দেই দিন কাটাতো। কিন্তু একদিন হলো কি, পাবলো বলে উঠল, পিকাসো, গত 2 দিন ধরে এত বৃষ্টি হচ্ছিল যে আমরা বাইরে খাবার খুঁজতেই বেরোতে পারলাম না। চলো আজকে যাই, যদি কিছু খাবারের সন্ধান পাই। হ্যাঁ পাবলো, ঠিকই বলেছো। চলো আজকে একটু বাইরের দিকে গিয়ে দেখি কোনো খাবারের সন্ধান পাই কিনা। এই বলে তারা দুজন খাবার খোঁজার উদ্দেশ্যে রওনা দিল। দুজন মনের আনন্দে গান করতে করতে খাবার খুঁজতে গেল। সারা দিনের পর বিকেলে যখন তারা বাড়িতে ফিরল, এসে দেখল তাদের সেই গাছ আর নেই। আশেপাশের সমস্ত গাছ দুষ্টু কাঠুরেরা সব কেটে নিয়ে গেছে। এবার তাদের মাথায় বাজ পড়ল, কি করবে তারা এখন? পাবলো, কাঠুরেরা আমাদের বাড়ি ভেঙে দিয়েছে। আমরা এবার কোথায় থাকবো? আমাদের একটি মাত্রই আশ্রয় ছিল। আমরা এবার কোথায় যাব? পাবলো তখন বলল, এখন আমাদেরকে শুধু একজনই সাহায্য করতে পারবে। চলো আমরা তার কাছেই যাই। জঙ্গলের বাইরেই ছিল ইজাবেলার কেকের দোকান। সুন্দর ফুটফুটে মেয়ে ইজাবেলার জগতে কেউ ছিল না। তার উপর তার ছিল এক চোখ কানা। ইজাবেলার দিদা মারিয়া খুব সুন্দর কেক বানাতেন। তখন বেশ ভালো চলতো দোকানটা। ইজাবেলা আর এখন ভালো কেক বানাতে পারে না। তার কেক ওভেনে দিতেই পুড়ে ছাই হয়ে যায়। তাই তো পাড়ার ছেলেমেয়েরা এসে তাকে ভেঙায় আর বলে, ইজাবেলা ইজাবেলা এক চোখ কানা, তার কেকগুলো পোড়া। ইজাবেলা ইজাবেলা এক চোখ কানা, তার কেকগুলো পোড়া। এই সব শুনে বেচারি ইজাবেলা কি আর করবে, সে তখন হাপুস নয়নে কাঁদে। আর ঠিক তখনই পাবলো আর পিকাসো সেখানে আসে। আমরা দুজন জুটি, পাবলো পিকাসো, লক্ষ্মী মেয়ে ইজাবেলা একটিবার হাসো। গাছের কোটরেতে ঘর ছিল খাসা, দুষ্টু কাঠুরে এসে ভেঙে দিল বাসা। এই সব শুনে ইজাবেলার ভারী মায়া হলো। সে তখন কান্না বন্ধ করে পাবলো আর পিকাসোকে দেখলো আর তাদেরকে তাদের শোয়ার ব্যবস্থা করে দিল। পাবলো, পিকাসো, তোমরা এবার থেকে আমার কাছেই থেকো। আমার তো কেউ নেই। তোমরা আমার কাছে থাকলে আমি বরং খুশি হব। তারপর ইজাবেলা পাখিদের থাকার জন্য বিছানা করে দিল। পাবলো, পিকাসো, তোমরা এখন থেকে এই ঘরটাতেই থাকো। তোমাদের কোনো অসুবিধা হলে আমাকে জানিও। আমি এবার যাই দোকানে, দেখি কোনো খদ্দের আসে কিনা। এখন তো আর বেশি খদ্দেরও আসে না। আমি তো ভালো কেক বানাতে পারি না, তাই বোধহয় আসে না। এই বলে ইজাবেলা সেখান থেকে চলে গেল। পাবলো আর পিকাসো দেখলো ইজাবেলার বড়ই অভাব। তারা তখন মনে মনে ঠিক করলো কিভাবে ইজাবেলাকে সাহায্য করা যাবে। তার 2-1 দিন পর পিকাসো হঠাৎ আলমারি থেকে ইজাবেলার দিদার লেখা একটি রেসিপি বুক খুঁজে পেল, যেখানে কেকের যাবতীয় রেসিপি সব লেখা ছিল। তখন পাবলো আর পিকাসো ঠিক করলো তারা এই রেসিপি বুক দেখে ইজাবেলার জন্য কেক বানিয়ে দেবে এবং ইজাবেলা সেইগুলোকে দোকানে বিক্রি করবে। পাবলো, তুমি ঠিক কথাই বলছো। ইজাবেলার জন্য আমরা কেক করে দিলে ওর অনেক সাহায্য হবে। পিকাসো, চলো তাহলে আমরা ইজাবেলার জন্য একটি সুস্বাদু কেক বানিয়েই ফেলি। দেখি তো আমরা পারি কিনা বানাতে। আর ইজাবেলাকে এখনই বলো না, আমরা ওকে সারপ্রাইজ দেব।
হ্যাঁ পাবলো, তুমি তো ভালো আইডিয়া বের করেছো। চলো চলো, আমরা এবার চুপি চুপি কেকটা বানিয়ে নিই। এই বলে পাবলো আর পিকাসো দুজনে কিছুক্ষণের মধ্যেই বানিয়ে ফেললো একটি সুস্বাদু কেক। পাবলো, কেকটা দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। চলো এবার আমরা এটাকে ইজাবেলার কাছে নিয়ে যাই। হ্যাঁ, ঠিকই বলেছো। চলো, দেরি না করে এক্ষুনি আমরা ইজাবেলার কাছে যাই। তারপর পাবলো আর পিকাসো কেকটাকে নিয়ে ইজাবেলার কাছে গেল। ইজাবেলা সেই সুন্দর ও সুস্বাদু কেক দেখে বলেই ফেললো, আরে বাহ, তোমরা কি সুন্দর কেক বানিয়েছো! ঠিক এই রকম কেক আমার দিদা বানাতো। আমি তো পারিনি, কিন্তু তোমরা করে দেখিয়েছো। বন্ধু, তোমাদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কেক বানিয়ে দেওয়ার জন্য। ইতিমধ্যেই একটি বাচ্চা ছেলে কেক কিনতে ইজাবেলার দোকানে চলে আসলো। আরে, এ তো দেখছি নতুন ধরনের কেক। ইজাবেলা, এই কেকটা কি নতুন কেক তুমি বানিয়েছো? আমাকে একটু দাও তো। হ্যাঁ, এটা নতুন কেক। তুমি একটু কেন, পুরোটাই নিতে পারো। সেই দিনের পর থেকে ইজাবেলার কেকের কথা লোকের মুখে মুখে সারা রাজ্যে ছড়িয়ে গেল। সেই কেকের কথা শুনে একদিন সেই রাজ্যের রাজকুমার ছদ্মবেশে ইজাবেলার দোকানে এসে হাজির। ইজাবেলা, তোমার কেকের নাম এত শুনেছি। কই, আমাকে এক পিস দাও তো তোমার সেই সুস্বাদু কেক। আমি একটু খেয়ে দেখি কেমন সেই কেক। হ্যাঁ, কেন দেব না, অবশ্যই খান। এই নিন। ইজাবেলার সেই সুস্বাদু কেক খেয়ে আর ইজাবেলার ব্যবহারে রাজকুমার মুগ্ধ হয়ে পরের দিন নিজের আসল বেশে আসলো। ইজাবেলা, আমি হলাম এই রাজ্যের রাজকুমার। তোমার রূপে ও গুণে আমি মুগ্ধ। তোমাকে আমি আমার রানী বানাতে চাই। তুমি কি রাজি? আমি আপনাকে বিয়ে করতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। আমি আমার সাথে আমার দুটো পাখি বন্ধুকেও নিয়ে যেতে চাই। ওরা আমার সাথে সব সময় থাকবে। আপনি এদেরকে কখনো তাড়াতে পারবেন না। যদি আপনি রাজি থাকেন, তাহলে আমিও রাজি। এই শুনেই রাজকুমার হো হো করে হেসে উঠল আর বলল, দুটো পাখি? এ আর এমন কি কথা! চলো আমার সাথে, আমরা সবাই রাজপ্রাসাদে থাকবো। তুমি ওদেরকে নিয়ে আসতে পারো, আমার কোনো অসুবিধা নেই। তারপর থেকে ইজাবেলা, রাজকুমার ও দুই পাখি পাবলো আর পিকাসো বেশ আনন্দেই দিন কাটাতে লাগলো।